আজ মাই হেলথ চ্যানেলে বলতে এসেছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে। আরজি করের ঘটনা আপনারা সবাই হয়তো জানেন। গত 9ই আগস্ট কর্তব্যরত একটি মহিলা ডাক্তার রাত্রেবেলায় নির্যাতিত হন এবং সকালবেলায় তার নিথর দেহ আবিষ্কার করেন বাকিরা। এই ঘটনার পরে আমার মতো আপনারা সবাই স্তম্ভিত। যদিও চ্যানেলটা আমাদের মাই হেলথ, আজকে মূলত বলতে এসেছি আমি মাই সেফটি নিয়ে। এবং এখানে মাই সেফটি বলতে আমি আমার একার কথা বলছি না, আমি আপনারও কথা বলছি। শুধু মেয়েদের কথা বলছি না, সমস্ত নাগরিকের কথা বলছি আমি এখানে। যে ঘটনা আরজি করের ওই মহিলা চিকিৎসকের উপরে হয়েছে, সেই ঘটনার পরে মানুষ হিসাবে অন্তত পক্ষে প্রথম যে দাবিটা জানাবো যে আসল দোষীদের নাম প্রকাশ্যে আসুক, তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন সত্য সামনে আসুক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক তাদের। এই ঘটনা যেন আর না হয়। সে কিসের শিকার আমরা এখনো জানি না, কিন্তু আমাদের এইটুকু মনে হচ্ছে একজন নয়, এখানে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন। সত্য সামনে আসুক। এই মুহূর্তে চলছে আমাদের কর্মবিরতি। আমরা সমস্ত চিকিৎসক পেন ডাউন পালন করছি। সেই সময় আমারই সহকর্মী ডক্টর সুরজিৎ গড়াইয়ের সাথে বসে মনে হলো একটা আবেদন রাখা দরকার, অন্ততপক্ষে নিজেকে একটু প্রকাশ করা দরকার। আমার কথা আপনারা শুনলেন, এবার ডক্টর সুরজিৎ গড়াই কিছু বলবেন। নমস্কার। যে ঘটনাটা আমরা শুনছি এটা নিয়ে সত্যিই আমি মর্মাহত। লাস্ট 3 দিন ভালো করে ঘুমোইনি, আমি ভালো করে পেশেন্ট দেখতে পাচ্ছি না, কনসেন্ট্রেট করতে পারছি না। আমার একটা প্রশ্ন সবার কাছে, যারা আজকে ছেলে মেয়েদেরকে তৈরি করছেন এই আশা নিয়ে যে তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, তাদের জন্য একবার ভাবুন, তার মেয়েকে কি আর কখনো সেই ভরসা নিয়ে আপনি মেডিকেল কলেজে পাঠাতে পারবেন যে ভরসা নিয়ে আপনি কিছুদিন আগেও পাঠাতে পারতেন? আমরা মেডিকেল কলেজে যখন কাজ করেছি তখন নাইট ডিউটি থাকলে বাড়ির লোকের ফোন আসতো যে বাবা হসপিটাল পৌঁছে গেছিস। পৌঁছলে তারা সেফ ফিল করতেন, তারা অনুভব করতেন যে হ্যাঁ ছেলেটা এখন সেফ। কিন্তু সেই অবকাশটুকু আর থাকলো না। তাই এই সমস্যাটা যদি আজকে অমীমাংসিত থেকে যায় বা দোষী যদি শাস্তি না পায়, তাহলে বিপদ আমার বা ডাক্তারি সমাজের এরকমটা নয়, বিপদ আমাদের সবার। এবং এই বিপদের জন্য প্রত্যেকের পথে নামা, প্রত্যেকের নিজের মতো করে প্রতিবাদ করা, যার যেখানে যেটুকু রাজনৈতিক অরাজনৈতিক ক্ষমতা রয়েছে সেগুলোর প্রয়োগ করা, এছাড়া কিন্তু আর কোনো পথ নেই। যে বাংলা দিল্লিকে নিয়ে ভাবতো যে ওখানে আনসেফ, আমরা অনেক বেশি সেফ, সেই বাংলার নামে কিন্তু একটা পার্মানেন্ট কলঙ্ক লেগে গেল। এই কলঙ্ক আমরা না মুছতে পারি, আমরা কিন্তু পরবর্তী 50, 100, 200 বছর এর গ্লানি ভোগ করতে থাকবো। সো আপনার কাজ আপনি করুন, আপনার তরফ থেকে প্রতিবাদ যা আসা দরকার সেটা করুন, গর্জে উঠুন।